দোয়া এবং নামাজে বিদআত কেন বিপজ্জনক? আমরা ইবাদত করছি কিন্তু নিজের অজান্তেই বিদআত করছি না তো? আমার এবং আপনার নামাজ এবং দোয়াতে এমন কিছু নেই তো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দোয়া এবং নামাজে বিদআত কেন বিপজ্জনক? আমরা ইবাদত করছি কিন্তু নিজের অজান্তেই বিদআত করছি না তো? আমার এবং আপনার নামাজ এবং দোয়াতে এমন কিছু নেই তো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? ইসলামে কোনো ইবাদত নিজের ইচ্ছা মতো করার সুযোগ নেই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণে আপনাকে করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। দোয়া করা এবং নামাজ আদায় করা দুটিই হচ্ছে ইবাদত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা ঠিক সেভাবেই সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ব্যতীত কেউ যদি সালাত আদায় করে, দোয়া করে, তাহলে সেগুলো প্রত্যাখ্যাত হবে, বাতিল হয়ে যাবে। সে সমস্ত ইবাদত তার কোনো উপকারে আসবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই আপনাকে ইবাদত করতে হবে। বিদআত যদি করেন তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হবে না।